নমস্কার জানাই আপনাদের সবাইকে। কেমন আছেন আপনারা? কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমাদের নিয়ে এসছে এই যে মাশরুম, এটাকে বলি আমরা ঝিনুক মাশরুম, আর একটা হয় বোতাম মাশরুম, আর খড়ের গাদাতে যেটা হয় সেটাকে পলছাতু বলি। তো এটা কিনে নিয়ে এসছে, আপনাদের একবার দেখিয়ে দেবো। আমি এটা ট্রেনিং নিয়েছি বহু বছর আগে। এটা বাড়িতে কিভাবে করবেন সেটা পরে একবার দেখাবো। তো চলুন এবারে এগুলোকে কেটে নিচ্ছি। এই দেখো, একদম ছোট্ট ছোট্ট করে এই ঝিনুক ছাতুটাকে আমি কুচিয়ে নিয়েছি। ঠিক এইরকম করে কুচিয়ে নেবে। তো কুচিয়ে নেওয়ার পরে এবার দেখুন গোড়ার দিকটা এগুলো একটু শক্ত, তো এইগুলো একটু কেটে বাদ দিয়ে দেবেন। তো এবারে আমি ওটা ধুয়ে নিচ্ছি। এদিকে আমি কেটে নিয়েছি, দেখুন এখানে কিছুটা রসুন কুচি, তারপরে কিছুটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এটা টমেটোটা যে কেটেছি তার ভেতরের বীজগুলো। এটা আদা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দেখুন, আর এই যে টমেটো আর কিছুটা ক্যাপসিকাম। এটাই আমাদের কোচানো এই পর্যন্ত। এইবারে আমি এই যে মাশরুমটা পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, এই দেখুন একদম জলটাকে মুঠো করে হাত দিয়ে যতটা পারবো সেইভাবে জলটাকে আমি ফেলে দেবো, কারণ মাশরুম থেকে কিন্তু প্রচণ্ড জল বেরোয়। তো এই যে জলটা আমি বের করে দিলাম। এবার এই মাশরুমটাকে আমি মেখে নিচ্ছি। 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, 1 চামচ নিয়েছি বেসন, লঙ্কা গুঁড়ো, নুন, একটুখানি হলুদ আর গোটা জিরে। এইগুলো দিয়ে একদম সুন্দর করে আমি মেখে নিচ্ছি মাশরুমটাকে। এইভাবে যখন সুন্দর করে মাশরুমটা আমি মেখে নিলাম, দেখুন একটু জল নেই, একদম শুকনো শুকনো মাখা হয়ে যাচ্ছে। এরপরে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। যদি মনে করেন ডিম ভাঙলে একটু নরম হয়ে যায় তাহলে একটুখানি অল্প কর্নফ্লাওয়ার দিতে পারেন, তবে লাগবে না। তো দেখুন আমার এটা কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে গেছে। তো এইবারে আমি একটা সস বানিয়ে নিচ্ছি। এই যে সোয়া সস 1 চামচ দিয়ে দিলাম, চিলি সস 1 চামচ দিয়ে দেবো, একদম গ্রিন চিলি সস, আর টমেটো সস 1 চামচ। এই করে এটা গুলে নিয়ে একটুখানি জল দিয়ে এটাকে গুলিয়ে আমি রেখে দিলাম। এবারে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, হাতে একটু তেল মেখে নিয়ে এইবারে দেখুন ঠিক গোল গোল করে বড়ার আকারে এই যে মাশরুমটা আমি করে রেখেছিলাম, মাশরুমটা এবার তেলের উপরে দিয়ে দিলাম। আর এবারে এগুলোকে বড়াগুলোকে সুন্দর করে ভেজে নেব, মাশরুমের পকোড়ার মতো করে লাল লাল করে ভেজে নেব। দেখছেন খুব সুন্দর এভাবে ভাজবেন, ভেতরটা একদম খুব সফট হবে আর দারুণ দেখতে, যেন মনে হচ্ছে না একদম চিকেনের মতো। এইবারে কড়াইতে তেল, গোটা গরম মশলা আপনারা জানেন, এলাচ আছে, লং আছে, আর একটুখানি দারচিনি আছে। এটা থেকে গন্ধ বেরোলে এই যে 1/2 চামচের মতো একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে একটু নাড়লাম। আর ওই যে পেঁয়াজটা কেটে রেখেছি, ওর যেটা বাদ গেছে সেইটা না ফেলে দিয়ে সেইটাকে আমি একটুখানি বেটে নিয়েছি, সেটাও এবার দিয়ে একটু কড়াইতে ভালো করে আমি নেড়ে নিলাম। এবার আমি কিন্তু কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে এবারে আবার ওইটাকে একটু নেড়ে নেবো। আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, যেহেতু আমি গ্রিন চিলি সস দিয়েছি তাই লঙ্কা গুঁড়োটা একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম। তো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে আবারও এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে রসুন কুচি, আদা কুচি দিয়ে দিলাম। এটাও আবার একটু রসুন কুচি, আদা কুচি। তবে সত্যি কথা বলতে বন্ধু, এগুলোকে বেশি আমি ভাজবো না, হালকা করে নাড়বো। এবারে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে এইবারে একটুখানি নাড়াচাড়া এপাশ ওপাশ করে নেড়ে নিলাম। বেশি তো ভাজবো না, আপনাদের আগে বলেছি। এবারে কাঁচা লঙ্কা যেগুলো চিড়ে রেখেছিলাম সেই চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। সমস্ত কিছু দেখুন মিলেমিশে কী সুন্দর একাকার হয়ে গেছে, নীল সবুজ লাল সব হয়ে গেছে একদম। এইবারে আমি ওই যে সসটা গুলে রেখেছিলাম এই সসটাও এতে দিয়ে দিলাম। তো এই সসটা যখন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। তো নাড়াচাড়া করে এবারে একটু পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। তো আপনারা সাধারণত মাশরুম চিলি খেয়েছেন ওই যে বোতাম মাশরুম হয় সেটাতে, তো ঝিনুক মাশরুমেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তাই এই যে ওটা এখন জলটা ফুটুক মশলার সঙ্গে, তাই একটু কর্নফ্লাওয়ার 1 চামচ আমি একটু জল দিয়ে গুলে রেখে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অবশ্যই চিনি। চিনিটা আপনারা আপনাদের মতো দেবেন, যেমন প্রতিবার বলি এবারেও বলে দিলাম। এই দেখুন একটু ঘন হয়ে এসছে। এইবারে কিন্তু মাশরুমের যে বলগুলো আমি ভেজে রেখেছি সেই মাশরুম বলগুলো এবারে এতে
আমি একটা একটা করে ছেড়ে দেবো। দেখুন মাশরুম বলগুলো কত সুন্দর হয়েছে। তো এই মাশরুম বলগুলো ছেড়ে দিলে একবার করে তো দেখবেন, ভারী সুন্দর খেতে। যাই হোক, মাশরুম বল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম। আর শেষে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার যে গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম যাতে একটু থিকনেস হয়। বাস, আমার রান্না কিন্তু কমপ্লিট। আমি এতে আর কোনো গুঁড়ো মশলা দিলাম না। কেন বলুন তো, আমি তো গোটা গরম মশলা দিয়েছি, তাই আমি গুঁড়ো, আপনাদের যদি মন হয় না কণিকাতে দিলেন না বলে আমরা কি দেবো না, নিশ্চয়ই দিতে পারেন, তবে না দিয়েও দেখবেন খুব সুন্দর। এই দেখুন ঢেলে দিলাম, কত সুন্দর হয়েছে দেখুন। তো আপনি যদি কাউকে এইভাবে করে দেন, কেউ কিন্তু বোনলেস চিকেনের এটা ছাড়া কেউ বুঝতেই পারবে না। তাহলে বন্ধু দেখুন, এইভাবে একবার যদি ঝিনুক মাশরুম আপনাদের বাড়িতে থাকে করে রাখবেন। সবাই ভালো থাকুন, নমস্কার জানিয়ে আজকে রেসিপি শেষ।